শিক্ষার্থীরা আমরা শুরু করি। আমরা চলে যাব অধ্যায় 4-এর অনুশীলনীতে। দেখো শিক্ষার্থীরা, আমরা চলে এলাম অধ্যায় 4-এর অনুশীলনী, পৃষ্ঠা নাম্বার 40। প্রথমে কি আছে দেখো, অনুশীলনী নাম্বার ক, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। নাম্বার 1, অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে নাম্বার ক, শেরে বাংলা একে ফজলুল হক। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 2, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কি হিসেবে সর্বাধিক পরিচিত? সঠিক উত্তর হবে নাম্বার খ, মজলুম জননেতা। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার খ, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে 3টি শূন্যস্থান দেওয়া আছে, চলো শিক্ষার্থীরা এই 3টি শূন্যস্থান পূরণ করে দেখে নিই। নাম্বার খ, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। নাম্বার 1, ঋণের অত্যাচার থেকে ড্যাশ বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করা হয়। ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করা হয়। নাম্বার 2, মাওলানা আব্দুল হামিদ খান ভাষান্তরে কৃষকদের জন্য ড্যাশ ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাষান্তরে কৃষকদের জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। নাম্বার 3, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ড্যাশ গঠনে প্রধান ভূমিকা পালন করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী যুক্তফ্রন্ট গঠনে প্রধান ভূমিকা পালন করেন। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার গ। নাম্বার গয়ে আছে বাম পাশের নামের সাথে ডান পাশের শব্দগুচ্ছ মিল করি। চলো শিক্ষার্থীরা নাম্বার গয়ের এই মিলকরণটি করে এখন আমরা দেখে নিই। নাম্বার গ, বাম পাশের নামের সাথে ডান পাশের শব্দগুচ্ছের মিল করো। নাম্বার ক, এ কে ফজলুল হক বাংলার বাঘ। নাম্বার খ, আব্দুল হামিদ খান ভাসানী মজলুম নেতা। নাম্বার গ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী শ্রমিক নেতা ট্রেড ইউনিয়ন গঠন। নাম্বার ঘ, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু। এর পরবর্তীতে আছে নাম্বার ঘ, সংক্ষিপ্ত প্রশ্ন। নাম্বার 1, ঋণ সালিসি বোর্ড কেন গঠন করা হয়েছিল? নাম্বার 2, মাওলানা আব্দুল হামিদ খানকে কেন ভাসানী উপাধি দেওয়া হয়? চলো শিক্ষার্থীরা এই 2টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখে এখন আমরা দেখে নিই। নাম্বার ঘ, সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, ঋণ সালিসি বোর্ড কেন গঠন করা হয়েছিল? উত্তর, এ কে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। সে সময় এদেশে জমিদারি প্রথা প্রচলিত ছিল। দেশের বেশিরভাগ জমির মালিক ছিল কিছু জমিদার, আর বাকি সবাই ছিল প্রজা। শেরে বাংলা এই জমিদারি প্রথা বাতিল করে কৃষকের দুঃখ দূর করার চেষ্টা করেন। মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করেন। নাম্বার 2, প্রশ্ন নাম্বার 2, মাওলানা আব্দুল হামিদ খানকে কেন ভাসানী উপাধি দেওয়া হয়? উত্তর, 30-এর দশকের শেষ দিকে মাওলানা আব্দুল হামিদ খান আসামের ঘাগমারায় বসবাসকারী বাঙালিদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন শুরু করেন। ওই এলাকায় ব্রহ্মপুত্র নদীর ভাসানচরে বন্যার কবল থেকে বাঙালি কৃষকদের রক্ষার জন্য তিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। ভাসানচরের জনসাধারণ তার এ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায়। এর পরবর্তীতে আছে নাম্বার উ। নাম্বার উতে আছে বর্ণনামূলক প্রশ্ন। নাম্বার 1, ইতিহাসে স্মরণীয় নেতাদের জীবনী থেকে কি কি আদর্শ গ্রহণ করতে পারো তা বর্ণনা করো। চলো শিক্ষার্থীরা নাম্বার উমর এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরটি লিখে এখন আমরা দেখে নিই। নাম্বার উ, বর্ণনামূলক প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, ইতিহাসে স্মরণীয় নেতাদের জীবনী থেকে কি কি আদর্শ গ্রহণ করতে পারো তা বর্ণনা করো। উত্তর, ইতিহাসে স্মরণীয় নেতাদের জীবনী থেকে অর্থাৎ এ কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে আমি ন্যায়, দেশপ্রেম, ত্যাগ, সাহস, উদারতা, পরোপকারিতা ও জনগণের কল্যাণে আত্মনিবেদন করার আদর্শ গ্রহণ করতে পারি। শেরে বাংলা এ কে ফজলুল হকের মতো কৃষক ও দরিদ্রদের দুঃখ দূর করার চেষ্টা করা এবং শিক্ষার উন্নয়নে কাজ করা। মাওলানা ভাসানীর মতো নিঃস্বার্থ সংগ্রামী ও দেশপ্রেমী হওয়া। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো গণতন্ত্রে বিশ্বাস ও সৎ নেতৃত্ব প্রদান করা এবং শেখ মুজিবুর রহমানের মতো স্বাধীনতা, একতা ও অধিকার আদায়ের জন্য দৃঢ়চিত্ত থাকা। এই মহান নেতাদের জীবনী আমাদের অনুপ্রেরণার উৎস, তাই এই মহান নেতাদের জীবনী থেকে আমি এসব আদর্শ গ্রহণ করতে পারি। ইতিহাসে স্মরণীয় এই 4 নেতার জীবনী থেকে আমি সৎ, দায়িত্ববান, সাহসী, পরোপকারী, ত্যাগী ও দেশপ্রেমিক হওয়ার আদর্শ গ্রহণ করতে পারি। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা।